সারাদিন ব্যাপী যে কোটা বিরোধী যারা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নিচ্ছেন এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থানে বারবারই স্লোগান দিচ্ছেন এবং যদি বলা যায় সারাদিন এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছিল শিক্ষার্থী যে কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল তাদের যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু গতকাল রাত থেকে তাদের অবস্থান ছিল এবং এই মুহূর্তে যদি বলা যায় সারাদিন কিন্তু এক প্রকার ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান ছিল এবং ঠিক এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে কিন্তু আসলে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থান জানাতে এসে তারা স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং তারা সম্ভবত কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলন করবেন এমনটিও কিন্তু আসলে তারা বলেছে এবং আমরা সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখনো শহীদুল্লাহ হলের সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কোটা বাতিলের দাবিতে এবং যে বক্তব্য সেই বক্তব্য দাবিতে কিন্তু আসলে তারা বিক্ষোভ করছে। আপনারা দেখছেন এই মুহূর্তে আবারও শহীদুল্লাহর সামনে থেকে কিন্তু একটি মিছিল নিয়ে তারা গেটের মূল ফটকের সামনে থেকে কিন্তু তারা মিছিল নিয়ে তারা বাইরে যদি বলা যায় ঢোলচুত্র দিকে দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। ঠিক এই দৃশ্যটি কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের এবং সকাল থেকে যদি বলা যায় এক ধরনের পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু রণক্ষেত্রে পরিণত হচ্ছিল। শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান কিন্তু আসলে ছাত্রলীগ বিক্ষোভ সেটি কিন্তু আসলে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ছাত্রলীগের মুখোমুখি অবস্থান কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি সারাদিন ধরে এবং এখন কিন্তু সন্ধ্যায় তারা তাদের শহীদুল্লাহ হলের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান এবং সেখান থেকে শিক্ষার্থীরা আবারও তাদের যে বিক্ষোভ মিছিল সেটি তারা কিন্তু শুরু করেছে এবং এই মুহূর্তে ঠিক আমরা যদি লক্ষ্য করি শহীদুল্লাহ হলের সামনে থেকে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অন্যদিকে কিন্তু পুলিশেরও এক ধরনের যে কড়াকড়ি যে অবস্থান সেটি কিন্তু রয়েছে। এর আগে পুলিশ উদ্যোগের কর্মকর্তারা কিন্তু আসলে হল এবং একটি তথ্য যদি জানিয়ে দিতে চাই হল প্রভোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টের যে কমিটি রয়েছে সেই কমিটিতে একটি বৈঠক করেছে যে বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থী যারা রয়েছে তারা হলের ভেতরে যাবার জন্য কিন্তু আসলে নির্দেশনা প্রদান করেছে হল প্রভোস্ট যে কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কমিটির সেই সিদ্ধান্ত তারা দিয়েছে এবং এখনও তারা কিন্তু আসলে মিছিল নিয়ে বেরোচ্ছে এবং তারা বলছে এবং সেই কথাগুলো যখন হচ্ছিল হল প্রভোস্ট কমিটির যে মিটিং সভা শেষে তাদের যে সিদ্ধান্তটি জানানোর পর এবং পুলিশ কিন্তু আমরা লক্ষ্য করছি সারাদিন পুলিশের অবস্থান সেই সময় না থাকলেও সন্ধ্যার পর কিন্তু আসলে পুলিশ তার যে অবস্থান সেটি নেয় এবং তারা বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি চাইবে তারা সেটি করার জন্য আসলে প্রস্তুত রয়েছে এমন বক্তব্য কিন্তু পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ভাই আগায় পড়েন আগাইলে সবাই বাচ্চা করে ভাই সবাই আগায় পড়েন না বড় করে নেই ভাই আগান ভাই ভাই আগান আর ঠিক যে দৃশ্যটি দেখছেন শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু দিকে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং আমরা ঠিক সরাসরি সেই দৃশ্যটি আপনার দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু যদি বলা যায় বেশ কিছুক্ষণ অনেক মিছিল বা অবস্থান না থাকলে এখন আবার কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং সামনের যে দৃশ্য বলা যায় পুলিশের কিন্তু এক ধরনের সতর্ক এবং কড়া অবস্থান সেখানে পুলিশ কিন্তু সেখানে এক ধরনের কড়া অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা কিন্তু তাদের অবস্থান নিয়ে তারা মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেই চিত্রটি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শহীদুল্লাহ হলের সামনে থেকে এতক্ষণ তাদের যে অবস্থান সেই অবস্থান ছিল অবস্থানটি অতিক্রম করে এখন যদি বলা যায় আবার দোয়েল চত্বরের দিকে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং সেখানে যেখানে পুলিশের কিন্তু
যদি বলা যায় পুলিশের কিন্তু এক ধরনের কড়া সতর্ক অবস্থান এবং কড়া অবস্থান কিন্তু রয়েছে, যেখানে দিনভর পুলিশের অবস্থা থাকলেও কিন্তু সন্ধ্যার পর থেকে পুলিশের এক ধরনের কড়া অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন বেশ কিছুটা দূরত্ব রেখেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছে। অন্যদিকে বেশ কিছুটা সামনেই কিন্তু পুলিশের যে অবস্থান, পুলিশ কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানটি অব্যাহত রেখেছে। আমরা অন্যদিকে যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার সঙ্গে দেখো তোমরা আসো সমন্বয়ক যারা এখানে হ্যাঁ, আমরা একটা সংবাদ সম্মেলন করতেছি আমাদের আগামীকালের আজকে যে ঘটনা হয়েছে এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি। এখন আগামী দিন আমরা কি করব? পুলিশ তোমাদের জন্য যথেষ্ট জি জি আমাদের অনেক অবশ্যই মনে করি তোমাদের পক্ষে গেছে। এখন তোমরা এটা করতে চাই আমি শহীদ মিনার থেকে আবার ব্যাক চলে আসবো। সব কথা বুঝতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরাও জি জি। আমরা তোমাদের এই যে এখন যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছো সব কিছুতেই তোমাদের মানতে হবে। আমরা অনেক ধৈর্য ধরে আছি। আমার মনে হয় তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাবে, তোমরা পরবর্তীতে তোমরা করে কাজ করো। কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না, আমরা মিছিলটা শেষ করে এখন দেব। এটা আমরা তো আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ, তোমরা তো সব শুনবো। তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো। পারবা সবই পারবো। আমরা তোমাদের সব কিছু তোমাদের যে নিরাপত্তা, যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে, তোমাদের ভিসি স্যার যেটা বলছে, তোমাদের ডক্টর স্যার যেটা বলছে, সব কিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি। আমরা মনে করি তোমরা সুন্দরভাবে কাজটা শেষ করছো। এই জন্য তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা তোমাদেরকে বলছি সেটা মানা। সবকিছু কিন্তু আন্দোলনের মধ্যে রাজনৈতিক অংশ নিয়ে আপনারা সবই জানেন। এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন তাহলে এটা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে। আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী, আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি, সেখানে আমাদের উপর হামলা হয়েছে। আমরা এখন একটা প্রেস ব্রিফিং করবো শহীদ মিনার, আমরা রাজু ভাস্কর্যেও যাবো। আমরা আমরা রাজু ভাস্কর্যেও যাবো। আমরা শহীদ মিনার সংবাদ সম্মেলন করবো, আবার এই মিছিল এরা চলে আসবে। এরা শহীদ মিনারে আমরা বলি এখানে সকল মিডিয়া আছে, তারা কিন্তু তোমাদের সাথে ছিল। এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি। আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আন্দোলনত শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এক ধরনের কথা বলছে, যেখানে শিক্ষার্থীদের সরে যাবার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন।
রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আমি নয় তুমি নয়, রাজাকার রাজাকার, আমি নয় তুমি নয়, রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ধিক্কার ধিক্কার স্বৈরাচার স্বৈরাচার, ধিক্কার ধিক্কার, সরকার সরকার, ধিক্কার ধিক্কার, সরকার সরকার, ধিক্কার ধিক্কার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আমি নয় তুমি নয়, রাজাকার রাজাকার, আমি নয় তুমি নয়, রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আমি নয় তুমি নয়, রাজাকার রাজাকার, আমি নয় তুমি নয়, রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সরকার সরকার, ধিক্কার ধিক্কার, সরকার সরকার, ধিক্কার ধিক্কার, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্যায়, দাবিতে হামলা কেন, প্রশাসন জবাব দে, দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, প্রশাসন জবাব দে, ছাত্রলীগ জবাব দে, দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, ছাত্রলীগ জবাব দে, ছাত্রলীগ জবাব দে, দাবিতে হামলা কেন, ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে, ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে, চলছে লড়াই চলবে চলছে চলবে, সারা বাংলায় খবর দে, গোটা গোটা খবর দে, গোটা গোটার খবর দে, সারা বাংলায় খবর দে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। আপনারা যেমনটি দেখছিলেন এটা কোঠা বিরোধী আন্দোলন কিছু সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল, সেখানে কিন্তু দিনভর ছাত্রলীগ এবং শিক্ষার্থীরা রয়েছেন আন্দোলন করছে, তাদের কিন্তু এক ধরনের মুখোমুখি অবস্থান ছিল। এবং ঠিক এই মুহূর্তে যদি বলা যায় শহীদুল হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান ছিল, অন্যদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু আসলে কথা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আসলে শিক্ষার্থী যারা পুলিশের সঙ্গে কথা বলছিলেন তাদের সঙ্গে কিন্তু আসলে পুলিশের কথা বলেছে। কথা শেষে কিন্তু আসলে শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে পুলিশের সঙ্গে তাদের যে কথোপকথন, সেই কথোপকথন শেষে কিন্তু আসলে তারা হয়তো বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে কী কথা হলো সেই বিষয়ে তারা শেয়ার করুন। আসতে ভাই দেখো নাহিদ দাঁড়াইছে সবাই কেমন ও ভাইয়া কি আনছে আরে খান না সিঙ্গারা আমি বিস্কিট আনতে পাঠাইছি, আমি পাইন বাইক আছে আসতেছি, তুমি তো আনছো আলহামদুলিল্লাহ। ভাই 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 সামনে সামনে আসলে বসে পড়তে হবে, ভাই বসে পড়তে হবে। শেষ করে দিয়ে দিচ্ছি। কই আপনি এই জন্য কথা বলবেন, দেখেন ওরা কথা বলবে।